সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদের বলেছিলাম যে নতুন যে ভেন্ডার তাতে ইংলিশের কোশ্চেন কীরকম হয়, তোমরা ইংলিশটা কোন স্ট্র্যাটেজিতে পড়বে, কোন কোন টপিকের ওপরে বেশি জোর দেবে। সেখানে তোমরা বলেছিলে যে জিকের জন্য সেম একটা স্ট্র্যাটেজি বানিয়ে দিতে। আজকে আমি তোমাদের জিকের ওপরে, তোমাদের মেইনলি এমটিএসে যারা তোমরা আছো, জিকের ওপরে কোন কোন টপিকে তোমরা জোর দেবে আমি এই ভিডিওতে বলবো। দিল্লিতে যে প্রোটেস্ট হচ্ছে, সব স্যাররা সেখানে আছেন, সবাই প্রোটেস্ট করছেন, খুব ভালো কথা। তখন অবধি না সিওরিটি আসছে যে আমাদের এই সিস্টেমটা যেটা শুরু হয়েছে, যেই স্ক্যামটা শুরু হয়েছে সেটা বন্ধ হতে চলেছে। আমাদের পরীক্ষা যে এই বছর হবে সেটা একদম ফেয়ারভাবে হবে। যতক্ষণ অবধি আমরা শিওর হচ্ছি না, তখন অবধি আমাদের হাতে কিছুই নেই, শুধুমাত্র পড়াশুনো করা ছাড়া। আশা তো করা যায় যে সব কিছু ঠিক হবে, কিন্তু যদি কোনো কারণে সেম প্রসেসে পরীক্ষা চলে তাহলে আমাদের প্রিপারেশন কীরকম হওয়া দরকার। একটা তো পরীক্ষা নিয়েছেই, সিলেকশন পোস্ট, সেখানে তোমাদের এমটিএসের লেভেলেও পরীক্ষা হয়েছে, সিজিএল সিএইচএসএলও হয়েছে। সেইখানে এমটিএসের লেভেল কীরকম ছিল সেটা আমাদের জানতে হবে। কি কি টপিক এডিকুইটি করেছে সেটা আমাদের জানতে হবে, যাতে আমরা সামনের এমটিএস পরীক্ষা, যেটা 1 থেকে 1.5 মাস আর আমাদের হাতে টাইম আছে, সেখানে ভালো প্রিপারেশন নিতে পারি। আমাদের তো একটা সিট কনফার্ম করতে হবে আমাদের জন্য, তাই তো? তো সেটার জন্য আমরা কি স্ট্র্যাটেজিতে জিকেটাকে পড়ব। আমাদের মেইন তো দুটোই সাবজেক্ট, একটা হচ্ছে জিকে, একটা ইংলিশ। ইংলিশের আমি তোমাদের বলে দিয়েছি, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। জিকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা অনেক বড় সিলেবাস, অনেক কিছু পড়তে হয়, সেখানে কোন কোন টপিকের ওপরে আমরা বেশি জোর দেব। বাকিগুলো পড়বো না সেটা না, বাকিগুলোও পড়বো, কিন্তু যেই যেই টপিকগুলোকে আমরা বেশি পড়বো, যেই টপিকগুলোতে আমরা জোর বেশি দেব, সেই টপিকগুলো কি সিলেকশন পোস্ট দিয়েছে। তাদের মধ্যে কিছু স্টুডেন্টের কথা যে এমটিএস যে লেভেলটা, সেখানে জিকের কোশ্চেনগুলো এত ইজি ছিল যে পরীক্ষা যদি এমটিএসে নেওয়া হয়, সেপ্টেম্বরের 20 তারিখের যে পরীক্ষাটা, সেখানে যদি এই লেভেলের পরীক্ষা হয় তাহলে কাট অফ এত হাই যাবে। যারা এত দিন থেকে ডেডিকেটেডলি পড়াশুনো করছো, এত পরিশ্রম করেছো, তাদের জন্য এটা খুব প্রেশারের হবে। 60% স্টুডেন্টের শিফটে কোশ্চেনের লেভেল ছিল ইউপিএসসি লেভেলের, প্রচণ্ড টাফ ছিল। 40% স্টুডেন্টের তো ইজি ছিল। যে বাকি যারা স্টুডেন্ট আছে, যারা বলেছে যে কোশ্চেন লেভেল ইউপিএসসি লেভেলের হচ্ছে, অর্থাৎ প্রচণ্ড হার্ড হচ্ছে, সেই জায়গা থেকে সেই রকম শিফট যদি দুর্ভাগ্যবশত তোমাদের শিফটে পড়ে, তাহলে তোমরা কিভাবে প্রিপেয়ার করবে নিজেকে এখন থেকে, কোন কোন টপিকের ওপরে পড়বে, যাতে তোমরা এডিকুইটি যে কোশ্চেনের লেভেলটা করছে সেটাকে কমপ্লিট করতে পারো। এই মুহূর্তে খুব ইম্পর্ট্যান্ট জানা যে তোমাদের নতুন ভেন্ডারে কোন কোন টপিকগুলোকে বেশি করে পড়তে হবে, জিকেটাকে কোন স্ট্র্যাটেজি অনুযায়ী পড়তে হবে, যাতে তোমরা এই বছর এক্সামটা ক্লিয়ার করতে পারো। এই ভিডিওতে A to Z আমি জিকের সম্পূর্ণ টপিক, কী ধরনের কোশ্চেন লেভেল হয়, প্রত্যেকটা জিনিস আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। ভিডিওটা শেষ অবধি জুড়ে থাকো। ভিডিওর শেষে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো, যেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখো, বাকি কথা আমি তোমাদের সাথে সেখানেই বলছি। আমাদের সেম স্ট্র্যাটেজি আমি একটা ইংলিশের দিয়েছিলাম, অবশ্যই প্রত্যেকে ভিডিওটা দেখে নিও যারা দেখোনি। সেখানে আমি বলেছিলাম ইম্পর্ট্যান্ট টপিক, আর সেই টপিকগুলোকে কীভাবে কভার করবে আমি তোমাদের A to Z সেখানে বলেছিলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জিকে স্ট্র্যাটেজি, কোন কোন টপিকের ওপরে তোমরা বেশি জোর দেবে। বাকি যেই টপিকগুলো এখানে আমি উল্লেখ করব না, অবশ্যই সেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট, বাট যেগুলো আমি এখানে উল্লেখ করব সেগুলো বেশি পড়বে। দেখো, ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক জিকেকে রেখেছি, যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। এরপরে আসে কারেন্ট অ্যাফেয়ার্স। স্ট্যাটিক জিকেতে অ্যারাউন্ড 50 to 60% কোশ্চেনই আসে। বুঝতে পারছো, 50 to 60% কোশ্চেন হচ্ছে স্ট্যাটিক জিকে থেকে আসছে নতুন ভেন্ডারে। ফেমাস বুকস অ্যান্ড দেয়ার রাইটার, স্পেশালি রিসেন্ট অর অ্যাওয়ার্ড উইনিং ওয়ান্স। আচ্ছা, এই মুহূর্তে যেগুলো চর্চায় আছে, এই মুহূর্তে যেই বইগুলো কোনো একটা প্রাইজ পেয়েছে, মনে করো বুকার প্রাইজ বলো, রিসেন্ট যেই বইগুলো কোনো অ্যাওয়ার্ড পেয়েছে, সেই সব বইগুলোর ওপরে জোর দেবে।
অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স। আচ্ছা, অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্সে মেনলি আসছে নোবেল প্রাইজেস, ভারতরত্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটার সম্পর্কে কোশ্চেন আসছে। পদ্ম অ্যাওয়ার্ডস, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, এগুলো আসছে। ফিল্ম অ্যাওয়ার্ডের ওপরে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডগুলো যেগুলো কে পেয়েছে, কে কোন অ্যাওয়ার্ড কত সালে পেয়েছে, এইসব জিনিস ইম্পর্ট্যান্ট। অস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড, তো অ্যাওয়ার্ডের ওপরে একটু জোর দেবে। স্ট্যাটিকে স্পোর্টস সম্বন্ধীয় আসছে, স্পোর্টসের যে অ্যাওয়ার্ডগুলো, খেলরত্ন, অর্জুন অ্যাওয়ার্ড, এইসব আসছে হচ্ছে স্পোর্টস সম্বন্ধীয় অ্যাওয়ার্ড। তো স্ট্যাটিকের যে লেভেলটা দেখবে, টিসিএসে যেরকম ছিল, এডিকুইটি কিছুটা প্যাটার্ন চেঞ্জ করলেও মোটামুটি কিন্তু সিমিলারিটি আছে। গভর্নমেন্ট স্কিম আছে যেগুলো নতুন, যেগুলো এখনও চলছে, যেই গভর্নমেন্ট স্কিমগুলো এখনও চলছে সেগুলোর ওপরে জোর দেবে। সেন্ট্রালের, স্টেটের ওপরে দেখো, স্টেটের ওপরে খুব কম আসে, হার্ড শিফট হলেই স্টেটের ওপরে আসবে, নতুবা মডারেট যেই শিফটগুলো থাকবে কোশ্চেন লেভেল, সেখানে সেন্ট্রাল লেভেলই দেখতে পারবে। এরপরে আছে মিসেলেনিয়াস আসে, যেরকম ইন্ডিয়ান কালচার, ফেস্টিভ্যাল, যেরকম ডান্সেস ইন্ডিয়ান কালচারে পড়ে, তারপরে হচ্ছে মিউজিক কালচারে পড়ে, এগুলো ফেস্টিভ্যালস যেগুলো আছে, অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায়। তোমরা যদি আমার আগের মকগুলো দিয়ে থাকো, যেগুলো আমি স্ট্যাটিক জিকের উপরে বেস করে মেইনলি আমি নিয়েছিলাম, সেগুলোতে কিন্তু আমি ওই রকমই কোশ্চেন প্যাটার্ন রেখেছিলাম যেরকম এডিকুইটি করে। ডিফেন্স এক্সারসাইজেস, এই ধরনের কোশ্চেন আসে, কি আবিষ্কার নতুন নতুন হয়েছে 2024, 2025, এইসব জিনিস স্ট্যাটিকে আসে। এরপরে আসে ইম্পর্ট্যান্ট ডেজ অ্যান্ড থিমস, এইটাও কিন্তু ইম্পর্ট্যান্ট ডেজের থেকে একটা কোশ্চেন আসে। তারপরে আসে অ্যাপয়েন্টমেন্টস, নতুন গভর্নর, সিএমস, প্রেসিডেন্ট, এই ধরনের কোশ্চেন আসে এমটিএস লেভেলে। ঠিক আছে, এই ধরনের যে কোশ্চেনগুলো দেখো, টিসিএসও সেম এই ধরনেরই কোশ্চেন থাকতো, এডুকুইটিতেও সেম এই টাইপেরই কোশ্চেন থাকে, একটু হার্ড করে দেওয়া আছে। একদম ইজি যেগুলো শিফট, সেগুলোর কথা আমি এখানে বলছি না, কারণ ওইসব শিফটে তো জল ভাত কোশ্চেন থাকে। সেই সব শিফটের কথা আমি এখানে বলছি, যেই সব শিফটে খুব হার্ড এসছে, সেখানে কোন কোন টপিকগুলোর উপর কনসেন্ট্রেট করা হয়েছে। এরপরে আসছে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে মেইনলি তোমাদের টিসিএসে, এমটিএসে গত বছর দেখা গেছে যে তোমাদের 2 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে, কিন্তু এডুকুইটি কিন্তু 6 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সকেই তুলে ধরেছে, যেরকম স্পোর্টস সম্বন্ধীয়, অ্যাওয়ার্ডস সম্বন্ধীয়, গভর্নমেন্ট স্কিমস সম্বন্ধীয়, যেটা নতুন 8 মাসের মধ্যে যেগুলো এসছে। তারপরে আছে হিস্ট্রি, ফোকাস অন মডার্ন হিস্ট্রি। আচ্ছা, মডার্ন হিস্ট্রির ওপরে কিন্তু বেশি জোর দেবে, কারণ মডার্ন হিস্ট্রিটাতে থেকে বেশি কোশ্চেন আসছে, যেটা মেনলি যেটা ফ্রিডম মুভমেন্ট যেগুলো আছে ভারতের, কংগ্রেসের সমকালীন যেগুলো জিনিস হয়েছে, ঠিক আছে, তারপরে যেগুলো লিডার্স বড় বড় ছিল, সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, নেহেরু, এদের সম্পর্কে এরা কি কি করেছে, এই সম্পর্কীয় জিনিসগুলো বেশি পড়বে, কারণ এই মুহূর্তে কিন্তু তোমাদের মডার্ন হিস্ট্রিতে বেশি জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে পড়বে হচ্ছে মেডিভিয়াল, 2 নম্বরে আমি এটাকে রাখবো, 3 নম্বরে রাখবো এনসিয়েন্ট, যেখান থেকে কমই কোশ্চেন আসে। ম্যাক্সিমাম হচ্ছে মডার্ন হিস্ট্রি থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে। মেডিভিয়াল হিস্ট্রিতে সুলতান পিরিয়ডের, মুঘল টাইমসের যেগুলো কোশ্চেন সেগুলো আসে। ঠিক আছে, এরপরে হচ্ছে পলিটি থেকে কীরকম কোশ্চেন আসে, যেরকম ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, দেখো যেগুলো হচ্ছে আর্টিকেল, কোন আর্টিকেলে কি বলা আছে, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন আসে, ইম্পর্ট্যান্ট আর্টিকেলস এটা। তারপরে হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট, যেরকম লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট, পিএম, ভাইস প্রেসিডেন্ট, তাদের পাওয়া, ধরনের কোশ্চেনগুলো এডুকুইটিতে দেখা গেছে পলিটি থেকে। পরে আসে হচ্ছে সায়েন্সের বেসিক লেভেল কোশ্চেন আসে, কোনো টাফ কোশ্চেন আসে না সায়েন্স থেকে, একদম বেসিক লেভেল থেকে এমটিএসে তোমাদের সায়েন্সে দেখা গেছে। যেরকম বায়োলজি থেকে আসে, যদি বায়োলজি আমি বলি,
বলি, ডিজিজেস, ভাইটামিনস সম্পর্কে, হিউম্যান বডি সম্পর্কে বায়োলজি থেকে দেখা গেছে, ফিজিক্স থেকে লস অ্যান্ড ইউনিটস সম্পর্কে দেখা গেছে, কেমিস্ট্রি থেকে হচ্ছে কমন এলিমেন্টস, এভরিডে সায়েন্স, কেমিস্ট্রি থেকে কোনো টাফ কিছু পড়তে হবে না, যেগুলো ইজি সায়েন্সের ক্ষেত্রে 10th লেভেলের যেগুলো সেগুলো পড়ে গেলেই তোমাদের সায়েন্স কভার হয়ে যাবে। এইবার বলি তোমাদের যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা আমি বলার কথা বলেছিলাম, সেইটা হচ্ছে এডুকুইটিতে যে নতুন লেভেলের কোশ্চেন হয়েছে, যেরকম প্যাটার্নের কোশ্চেন হয়েছে, সেই প্যাটার্নে আমি তোমাদের একটা মক টেস্ট নেব, যেটা আমি টেলিগ্রামে শেয়ার করব পিডিএফ, যেটার অ্যান্সার শিট অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে সবাই ডিএম করে দেবে, যেটা আমি চেক করব, এরপরে আমি অ্যান্সার দিয়ে দেব। ধরনের মক টেস্ট তোমাদের হেল্প করবে যে আমি যে এখানে বলছি যে এই টপিকগুলো ইম্পর্ট্যান্ট, তোমরা প্র্যাকটিক্যালি এটা বুঝতে পারবে যে কোন কোন টপিকের ওপরে তো বেশি গুরুত্ব দেবে বা কিভাবে পড়বে। তোমরা ওই মক টেস্টের মাধ্যমে ভালো করে জিনিসটাকে বুঝতে পারবে, অ্যানালাইজ করতে পারবে। এবার কথা হচ্ছে শুধু আমার মক টেস্ট না, এইরকম আরও যেখান থেকে তোমরা পারবে সেখান থেকেও মক টেস্ট দেবে, কারণ নতুন প্যাটার্ন, মক টেস্ট অবশ্যই বেশি দিতে হবে তোমাদের। এইবার আসি জিওগ্রাফিতে। জিওগ্রাফি সেরকম একটা গুরুত্ব রাখে না, তবে অবশ্যই কোশ্চেন আসে এক দুটো। ইন্ডিয়ান রিভার্স থেকে আসে, ড্যামস, মাউন্টেন্স থেকে আসে, স্টেটস অ্যান্ড ক্যাপিটালস থেকে আসে, ঠিক আছে, সয়েল টাইপস, সয়েল সম্পর্কীয় কোশ্চেন আসে, ন্যাশনাল পার্ক সম্বন্ধীয়, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, এই ধরনের কোশ্চেনগুলো আসে জিওগ্রাফি থেকে, যেটা অনেকে স্ট্যাটিক জিকেতেও কভার করে থাকবে, কারণ অনেক টিচাররা এই জিওগ্রাফির এই পোর্শনগুলো যেহেতু খুব কম, সে কারণে স্ট্যাটিক জিকেতেই ঢুকিয়ে দেয়। আর হচ্ছে ইকোনমি থেকে তোমাদের 1 থেকে 2 কোশ্চেন আসবে, আর লেভেল খুব ইজি আসবে এমটিএসে। ইকোনমি থেকে শুধুমাত্র পিওয়াইকিউ করে যাবে টিসিএসের, সেখান থেকেই কোশ্চেন করা হচ্ছে, কোনো এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার নেই, কোনো টাফ জিনিস পড়ার দরকার নেই। ইকোনমি আর সায়েন্স থেকে ইজি লেভেল আসছে, সেখান থেকে ইজি কোশ্চেনগুলোই করবে, ঠিক আছে। ইকোনমি শুধুমাত্র পিওয়াইকিউ করে যাবে, দ্যাটস এনাফ। এক্সট্রা টিপস যেখানে আমি তোমাদের বলবো যে তোমাদের স্ট্র্যাটেজি কীরকম হওয়া উচিত জিকে নিয়ে। ফোকাস অন এডুকুইটি স্টাইল মক টেস্ট, আচ্ছা যেটা আমি বললাম যে মক দেবে যেটা এডুকুইটি স্টাইলের হবে, আর এডুকুইটি মেনলি একটু টুইস্টেড কোশ্চেন করছে, কোশ্চেনটা একটু টুইস্ট করে দিই। এই মক টেস্টটা আজকে আমি নিয়ে আসবো, সেটা যদি অ্যাটেন্ড করো তাহলে তোমরা বুঝতে পারবে। অ্যাটেম্পট জিকে মক, অ্যানালাইজ মিস্টেক্স, আচ্ছা যেটা আমি সবসময় বলি যে জিকে মক অ্যাটেম্পট করবে, সেটাকে অ্যানালাইজ করবে, তোমার উইক যে পয়েন্টগুলো সেগুলো দেখবে কোনগুলো, আর সেগুলোর ওপরে বেশি কাজ করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিউ ভেন্ডার আস্ক কনসেপচুয়াল অর ইনডিরেক্ট কোশ্চেন্স। কীরকম আমি এখানে উদাহরণ দিয়েছি, যেরকম টিসিএসে কোশ্চেন হতো হু রোট উইংস অফ ফায়ার, অ্যান্সার এপিজে আব্দুল কালাম। এইবার এডুকুইটিতে কোশ্চেন আসছে যে হুইচ ইন্ডিয়ান, এই কোশ্চেনটাই কীরকম আসছে, হুইচ ইন্ডিয়ান প্রেসিডেন্ট অথর অ্যান অটোবায়োগ্রাফি দ্যাট ইন্সপায়ার ইউথ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন। বুঝতে পারছো কোশ্চেনের লেভেল কীরকম হচ্ছে, কোশ্চেনটাকে একটু টুইস্ট করে দেওয়া আছে, সব কোশ্চেনে টুইস্টেড না, কিছু কিছু কোশ্চেনে টুইস্টেড করা আছে। নেক্সট হচ্ছে ইউজ 1 মিনিট রিভিশন রুল। এটা কি জিনিস, মোবাইলের মধ্যে মনে করো কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ রাখবে, তুমি বাইরে কোথাও আছো, তুমি কলেজে আছো, ফাঁকা টাইমে বসে আছো, তুমি সেগুলোকে জাস্ট স্পিডে, জিনিসটা তোমার তো পড়াই আছে, সেটাকে স্পিডে রিভিশন করে যাবে। এটা হচ্ছে 1 মিনিট রিভিশন রুল। এটা কিন্তু খুব কার্যকরী। তুমি ফ্রি বসে আছো, সেই সময় রিলস না দেখে তুমি এটা করতে পারো, তোমার এক্সামের জন্য এটা খুব ভালো হবে। রিলস দেখলে তো তোমার টাইম নষ্ট হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডোন্ট ইগনোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা অনেকেই ভুল করে থাকবে, ভাববে যে টিসিএস এর কোশ্চেন, আমি কেন পিওয়াইকিউ করব? অবশ্যই পিওয়াইকিউ করবে, পিওয়াইকিউ এর দরকার আছে। পরে মেক হাই ভ্যালু টপিক নোটবুক, যেটা আমি বললাম যেই টপিকগুলো আমি তোমাদের এখানে বললাম সেগুলোর একটা নোটবুক বানাবে, মানে খাতায় একটু লিখে রাখবে, আর সেই টপিকগুলো যখন পড়তে বসবে ওই জায়গাটা খুলে দেখবে যে সেই টপিকগুলো তোমার কতটা হয়ে আছে,
তুমি কতটা সেই টপিকগুলোর উপরে রিভিশন দিচ্ছ। বাকি যেগুলো আমি এখানে উল্লেখ করিনি সেগুলো তো অবশ্যই সেগুলো ইম্পর্ট্যান্ট, বাট এই জিনিসগুলোর উপরে তোমাকে বেশি জোর দিতে হবে, এটা মনে রাখবে। এই গেল তোমাদের এক্সট্রা টিপস যেগুলো তোমাদের জিকেকে ইমপ্রুভ করতে হেল্প করবে 2025-এর জন্য। ভেন্ডার চেঞ্জ হোক আর না হোক, প্রিপারেশন আমাদের ফুল নিতে হবে, কারণ এত দিন থেকে আমরা প্রিপারেশন নিচ্ছি। এই মুহূর্তে যদি আমরা একটুও ঢিলা দিই কম্পিটিশনে কিন্তু পিছিয়ে যাব। সেই কারণে অবশ্যই আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী পড়া দরকার। আমি ফুল স্ট্র্যাটেজি তোমাদের 1 মাস যে আছে পরীক্ষার মাস তোমরা কিভাবে কভার করবে, অবশ্যই আমি ফুল স্ট্র্যাটেজি সকাল থেকে শুরু করে রাত অবধি তোমরা কিভাবে সারাদিন পড়াশুনো করবে সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এটা চাই কি না। আজকের এই ভিডিওটা যদি কোনো ডাউট থাকে কমেন্টে সেটা অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।